নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শাড়ির ইতিহাস। আমি আজকে তোমাদের বলবো খেস শাড়ির ইতিহাস সম্বন্ধে। দেখো, আমরা অনেকেই খেস শাড়িটা তো চিনি, আর এর খেস শাড়ি চিনি, অনেকের আছেও আমাদের এই শাড়ি, কিন্তু এর হিস্ট্রিটা কতজন জানো আমি জানি না। এটা হিস্ট্রিটা খুব ইন্টারেস্টিং। এইটা আমি বলার জন্য এটা সম্বন্ধে তোমাদের আমি একটু জানাতে চাই। দেখো, খেস শাড়ির বা খেস কাপড়ের ইতিহাস অনেক পুরনো। এটি হচ্ছে পুরনো শাড়ি, ধুতি এগুলোর থেকে এগুলোকে আবার নতুনভাবে ব্যবহার করে নতুন কাপড় তৈরি করার যে ঐতিহ্য, সেটাই হচ্ছে খেস কাপড় বা খেস শাড়ি। খেস শব্দের অর্থ হচ্ছে ক্ষয় বা ক্ষয়, অর্থাৎ যেটা হচ্ছে জীর্ণ বা পুরনো। এবার দেখো, এটা মেন হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বোলপুর ও শান্তিনিকেতনে এই শাড়ি প্রথম উৎপন্ন হয় এবং এখনো ওইখানেই উৎপন্ন হয়। 1920 দশকে যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী স্থাপন করেন, সেই সময় ওখানে শিল্প সদনে প্রথম খেস শাড়ি উৎপন্ন হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন, ওখানের যে লোকাল তাঁতিরা রয়েছে তাদেরকে উৎসাহী করেন যে পুরনো কাপড় থেকে নতুন এগুলোকে ফেলে না দিয়ে আবার নতুন কাপড় তৈরি করাতে। এর ফলে এই শাড়ি তৈরি হয়। এই শাড়ি বংশ পরম্পরায় চলে আসছে, এখনকার তাঁতিরা তাদের বাবা ঠাকুরদাদের কাছ থেকে এই জিনিসটা শিখেছে। তবে এই খেস শাড়ি বা কাপড় বোনার ক্ষেত্রে মেন কারিগর কিন্তু মহিলারা, কারণ এই খেস কাপড় বুনতে প্রচণ্ড ধৈর্য লাগে আর সময় সাপেক্ষ, সেই জন্য এতে মেন মহিলারাই কাজ করে। এবার এই শাড়ি সম্বন্ধে বলি যে এই শাড়ি হচ্ছে পুরনো শাড়ি বা ধুতি এগুলোকে ছিঁড়ে নিয়ে, যখন পুরনো হয়ে গেছে সেটাকে ছিঁড়ে নিয়ে সরু সরু করে ছিঁড়ে নেওয়া হয়, নিয়ে সেটাকে সুতোর মতো করে সেই কাপড়ের টুকরোগুলোকে ইউজ করা হয়, করে যে শাড়ি বোনা হয় বা কাপড় বোনা হয়। এই খেস শাড়ি সাধারণত খুব উজ্জ্বল হয়, খেসের যে সমস্ত কাপড়গুলো ইউজ হয় না, পুরনো কাপড়গুলো, সেগুলো সাধারণত লাল, নীল, হলুদ, সবুজ, ডার্ক কালারগুলো ইউজ হয়। আর খেসের ডিজাইন ওই জন্য সবসময় চেঞ্জ হয়, নানা রকম হতে থাকে। যেমন যে এক একটা শাড়ি বা এক একটা ধুতি বা যে কোনো পুরনো কাপড় থেকে যখন নেওয়া হচ্ছে, তো এক একটা জিনিসের তো কালার বা আলাদা হবে, জিনিসটার ধাঁচটা, তো যে কারণে ডিজাইনটাও আলাদা হয়। আর খেস শাড়ির কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে পুরনো কাপড় থেকে এটা তৈরি হয়, এই নতুন হচ্ছে এই শাড়িটা। দ্বিতীয়ত হচ্ছে এটাতে যে কারিগরিটা হয় সেটা স্থানীয়ভাবে সেই প্রযুক্তিটা ইউজ হয়, এটা যেহেতু শান্তিনিকেতন বোলপুর ওদিকের, ওখানেরই প্রযুক্তিটা ইউজ হয়। তৃতীয়ত এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরে। চতুর্থত হচ্ছে এই উৎপাদন যেহেতু স্থানীয় জায়গায় হয়, তার জন্য স্থানীয় অর্থনীতিকে উন্নত করে। আর একটা হচ্ছে যে এই শাড়ি পরলে এই শাড়ি খুব আরামদায়ক এবং এই শাড়ি সাশ্রয়কারী, এই শাড়ির খুব একটা দাম হয় না, কিন্তু এই শাড়ির মধ্যে একটা এত সোবার ভাব আছে যে তুমি যে কোনো ভালো জায়গায় এটা পরে তুমি যদি যাও, তো তোমরা একটা বিশেষ রুচির পরিচয় দেয়। আমরা যে সবসময় কি বলবো যে একটা 10,000 15,000-এর শাড়ি পরে কোথাও গেলাম কোনো অনুষ্ঠানে, হ্যাঁ ওনার রুচি আছে, এই ব্যাপারটা যে তা নয়। খেস শাড়ি কিন্তু খুব কম দামের, কিন্তু খেস শাড়ির পরে গেলে একটা বিশেষ রুচির পরিচয় দেয়। এটা দেখতে অনেক সোবার লাগে এবং খুবই সুন্দর লাগে এই শাড়ি। তো এইটাই হচ্ছে খেস শাড়ির ইতিহাস। এবার আমি তোমাদের বলবো আমার শাড়িটা নিয়ে। এটা দেখো, এটাও একটা খেস শাড়ি। এটা আমি বীরভূমের বোলপুরের সোনাঝুরি থেকে কিনেছি। সোনাঝুরির হাট থেকে বা খোয়াইয়ের হাট থেকে এটা কেনা। আর তোমরা জানো ওটা তো বীরভূম আমার এমনি বোলপুর আমার এমনি ভীষণ পছন্দের জায়গা, আমি আগেও বলেছি। আর সোনাঝুরি তো ভীষণ পছন্দের, এটা সোনাঝুরি থেকে কেনা। ওখানের যে স্থানীয় যারা আদিবাসী, তারা নিজেরা বুনে নিয়ে আসে, সে মহিলারা
এই শাড়িটি আমি একবার সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর ঠিক আগে আগে যাই কঙ্কালীতলা পুজো দিতে, দিয়ে সোনাঝুরি ঘুরতে যাই, আর ওখানে গিয়ে আমি এই শাড়িটি কিনে আনি। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় সবাই হলুদ শাড়ি পরে, কিন্তু আমার আসলে নীল রংটা খুব পছন্দের রং বলি, তো গিয়ে এই খেসের এই শাড়িটি দেখে আমার খুব পছন্দ হয়। আর খেসের শাড়ির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, খেসের শাড়ির মধ্যে না এখন ওরা করে কি, কিছুটা খেস আর কিছুটা জায়গা কাঁথা স্টিচ করে। অনেক সময় আবার খেসের সাথে গুজরাটিও করে, ওখানের মহিলারাই এগুলো করে বোলপুরে। তো এই শাড়িটি আমি দেখতে পাই, ওখান থেকে কিনি। এই শাড়িটিতে দেখো, এই শাড়িটির কালারটা না খুব সুন্দর। নীলটা হচ্ছে একটা ক্রস কালার, মানে একটা নীল সুতো গেছে আর একটা ব্ল্যাক সুতো গেছে, গিয়ে একটা মানে এমন ক্রস কালার এসছে, খুব সুন্দর রংটা। আর এর মাঝে মাঝে দেখো এখানে রয়েছে কাঁথা স্টিচ করেছে, হলুদ, সাদা, লাল এসব দিয়ে এরকম আলপনার মতো কাঁথা স্টিচ করেছে। আর খেস জিনিসটি হচ্ছে এইটা দেখো, খেস মানে এই যে জিনিসটা দেখছো, এই যে ডুরেটা, এইটা কিন্তু পুরনো শাড়ি এবং কাপড় থেকে সরু সরু করে কাপড়টাকে ছিঁড়ে নিয়ে এটাকে বোনা হয়েছে। তাই এগুলো কিন্তু হাত ঘুরিয়ে তাঁতে বোনা, এই শাড়ি কিন্তু এমনি এসে বোনা হয় না, কারণ যেহেতু এইগুলো মানে এই পুরনো শাড়ির টুকরোগুলো ইউজ করা হয় সেই জন্য। এবার দেখো সারা শাড়িটাতে এরম ভাবে খেসের একটু করে ডুরে আর একটু করে কাঁথা স্টিচের ডুরে রয়েছে। আর আঁচলটা দেখো, আঁচলটা দেখে তোমার ভালো করে বোঝানো যাবে। এর আঁচলটি ভীষণ সুন্দর। এই দেখো এখানে এক লাইন করে ডুরে হয়েছে খেসের, দুটো করে এরকম খেস একসাথে করে একটা ডুরে হয়েছে, তারপরে এখানে এরকম একটা ট্রায়াঙ্গেল টাইপের কিছুটা এরকম একটা তীর চিহ্নের মতো কাঁথা স্টিচ করেছে, তারপরে আবার খেস এইভাবে। এবং কাঁথা স্টিচের নানা রকম ডিজাইন, এখানে দেখো কাঁথা স্টিচটার একটা, এটা যেমন ভরাট কাঁথা, এটা আবার গুড়ি রান দেওয়া হয়েছে। আর এইখানটা দেখো, এইখানটা দেখলে ভালো করে খেসটা বুঝতে পারবে। খেসের শাড়ি এবং খেস সাধারণত খেস দিয়ে মানে কাঁথা টাইপেরও বানানো হয়, যেটা গ্রামের লোকেরা শীতকালে এটা গায়ে দেওয়ার জন্য ইউজ করে। এই দেখো এটা হচ্ছে, এই জায়গাগুলো দেখছো তো, এগুলো পুরনো কাপড় থেকে পুরনো শাড়ি কাপড় এগুলো ছিঁড়ে এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। আরও ভালোভাবে আমি একটা বোঝাচ্ছি তোমাদের। এই দেখো এই জায়গাটা যদি দেখো উল্টো দিকে বুঝতে পারবে। এই দেখো শাড়ির বা কাপড়ের, এই দেখো পুরনো কাপড়ের ছেঁড়া অংশ নিয়ে সরু সরু করে ছিঁড়ে নিয়েছে, নিয়ে এইগুলো দেখো বাইরের অংশ তো, তাই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে কাপড়ের অংশগুলো। এবার এটাকে তাঁতে ফেলে বুনেছে, যখন বুনেছে তখন এই ক্রস ক্রস করে এই জিনিসটা, এই খেস ব্যাপারটা তৈরি হয়েছে। মানে এটা হচ্ছে পুরনো জিনিসটাকে আবার নতুন করে তৈরি করা, এবং এটা পরিবেশ বান্ধব জিনিস। তো এই শাড়িটি তো তোমাদের দেখালাম, এই শাড়িটি আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, তোমরা বলবে সব শাড়ি প্রিয়, সত্যি শাড়ি আমার ভীষণ প্রিয়, সব শাড়ি প্রিয়। তবে হ্যাঁ, আমি একটু খাঁটি শাড়ি বা অরিজিনাল শাড়ি পছন্দ করি। এটাও যেমন অরিজিনাল ওখানের শাড়ি, একদম হাতে বোনা, এবং হাটে এসে মহিলারা নিজেরা বিক্রি করছেন, নিজেরা বুনে, সেটি ভালো লাগে। আর আমি তো তোমাদের ছোট ছোট টিপস দিই যে সাজগোজ নিয়ে, তাই আমি বলছি খেস শাড়ির সাথে না যখনই সাজবে, আমার মতে খেস শাড়ির সাথে মাটির অর্থাৎ টেরাকোটার জুয়েলারি পরবে। দেখো আমি একটা টেরাকোটা জুয়েলারি পরে নিয়েছি, এটাও শান্তিনিকেতনেরই জুয়েলারি। এই লকেটটা দেখো, এটাও শান্তিনিকেতনের। এটার সাথে আমি একটা দুল পরেছি, দেখো এটাও মাটিরই তৈরি, ওপরে দেখো ফেব্রিক করা রয়েছে। এমনকি আমার হাতের যে চুড়িটা দেখছো না, এটাও কিন্তু শান্তিনিকেতনেই এগুলো দেখানো যায়। ওখানে বুটিক থেকে কেনা, ওখানকার বুটিক, আর ওখানে স্টুডেন্টরাও এই চুড়িগুলো খুব বানায়। তো এমনকি আমার ব্লাউজটাও হচ্ছে সোনাঝুরির। তো আমি আজকে পুরোপুরি শান্তিনিকেতনের সাজে রয়েছি তোমাদের সামনে, লাল মাটির সাজে রয়েছি। তোমরা জানিও কেমন লাগলো। আর আমার তো এই ধরনের সাজ ভালো লাগে, হয় যে কোনো দামি শাড়ি বা দামি জুয়েলারির সাজগোজকে টেক্কা দিতে পারে এই জিনিস। এতে অনেক সোবারনেসও আছে এবং লাল মাটির গন্ধ রয়েছে এই সাজগোজ বা এই কাপড়ে।
তো আজকে তোমাদের এই শাড়ির সম্বন্ধে বা এই কাপড় সম্বন্ধে জানালাম। তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আজ আসি।